আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। প্রথমে ক্ষমা চেয়ে এনেছি যে গলার একটু সমস্যা আছে। ঠিক আছে, ঠান্ডা লেগে গেছে। তো ভয়েসটা সেই জন্য অন্যরকম হচ্ছে। যাই হোক, তোমাদের স্টাফ নার্স রিলেটেড, অর্থাৎ তোমাদের স্টাফ নার্সের যে স্ট্যাটাস, বেসিক, পোস্ট বেসিক, বিএসসি, তোমাদের জিএনএম স্টাফ নার্স যারা রয়েছে, তোমাদের একদম গুরুত্বপূর্ণ বা জরুরি কিছু বিষয় নিয়ে আজকে কিন্তু আমি বলবো। ঠিক আছে, তোমাদের যেহেতু আজকে রিসাবমিশনের ডেট আজকে থেকে শুরু হচ্ছে, তো সেই বিষয়গুলো একটু তোমাদের জানতে হবে। ঠিক আছে, তোমাদের আজকে আজকে 11টার থেকে তোমাদের ডিসেম্বরের 2 তারিখ পর্যন্ত তোমাদের মানে এই কারেকশানের যে সময়টা থাকছে। ঠিক আছে, তো এক্ষেত্রে তোমাদের কি রকম সমস্যা, কাদের কি রকম আসছে, আমাকে যারা যে বিষয়গুলো পাঠিয়েছে সেগুলো আমি একটা একটা করে বলছি। ঠিক আছে, এবং সব কিছুরই সমাধান অবশ্যই আছে। প্রথমে আমি যে বিষয়টা আসব, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এই যে স্ট্যাটাসটা, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড ফর ফার্দার ইভ্যালুয়েশন ভেরিফিকেশন বাই দ্য টেকনিক্যাল এক্সপার্ট, তাই তো? অর্থাৎ আগের যে স্ট্যাটাসটা, এটা এখনো চেঞ্জ হয়নি। এই সমস্ত ক্যান্ডিডেট যাদের এই স্ট্যাটাসটা এখনো চেঞ্জ হয়নি, তোমাদের আজকের মধ্যেই যদি চেঞ্জ না হয়, তাহলে অবশ্যই WBHRB যে তাদের মেল আইডি আছে, ঠিক আছে, সেখানে কিন্তু মেল করতে হবে। ঠিক আছে, কারণ দেখো, এখন এই স্ট্যাটাস রয়েছে, তোমাদের আজ থেকে কারেকশন শুরু। এবার কোনো যদি তোমাদের ভুল হয়, তাহলে তখন যদি দেখা গেল তোমাদের কারেকশন পিরিয়ড চলে যায়, তখন কি তোমাদের উপায় থাকবে? ঠিক আছে, তো সেই জন্য আজকে মোটামুটি তোমরা বিকেল 4টে পর্যন্ত বা সন্ধ্যা অবধি দেখবে। দেখার পরে তোমরা যদি চেঞ্জ না হয়, তাহলে এই স্ট্যাটাস সহকারে তোমরা আহ, অবশ্যই WBHRB-কে মেল করবে। ঠিক আছে, কারণ অ্যাপ্রুভড যদি, কারণ এটা পরবর্তীতে আবার সমস্যা দেখা দিলে তখন তোমাদের তো কারেকশন পিরিয়ড চলে যাবে। তাই তো, 1 নাম্বার গেল। নাম্বার 2, আচ্ছা, এখানে দেখো এই ক্যান্ডিডেটের যে ইনভ্যালিড ওবিসি বি সার্টিফিকেট আপলোডেড, মানে ওবিসি সার্টিফিকেটটা ইনভ্যালিড। তার মানে এদের সার্টিফিকেট যেমন ডেট আছে, ইস্যু ডেট আছে 7/6/2016। তো এরকম যাদের আছে, তাদের রিভ্যালিড করে তোমাদের আপলোড করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এটা দ্রুত করবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমি দেখাচ্ছি, এখানে দেখো আরও একটা বিষয় রয়েছে। অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়েছে কি জন্য, সেটাও ইনভ্যালিড ওবিসি সার্টিফিকেট 7/8/2015, অর্থাৎ ভ্যালিডেশন করা, যেটা রিভ্যালিড যেটা করা, সেই রিভ্যালিড করা হয়নি। তো তোমাদের রিভ্যালিড করতে হবে, তারপরে সাবমিট করতে হবে। ওকে, আচ্ছা, এরপরে আসি। আচ্ছা, এটা দেখো, এটা বলছে যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন, হ্যাঁ, রেজিস্ট্রেশন অ্যাজ ফিমেল পার মেল নার্সিং মিডওয়াইফার, তো জিএনএম, যেটা ওয়েস্ট বেঙ্গল, ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, ডিটেলস বলছে রিজন প্রপার ডকুমেন্ট নট সাবমিটেড। তার মানে তোমাদের বলি যে রেজিস্ট্রেশনে, তোমার রেজিস্ট্রেশনের যে অপশানটা আছে, সেখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা তোমার সম্ভবত আপলোড হয়নি। ঠিক আছে, তো সেখানে অবশ্যই তুমি রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমার WBNCর, সে রেসিপ্রোকাল হোক বা তোমাদের এমনিতে রেজিস্ট্রেশন WBNCর যারা ক্যান্ডিডেট, তোমাদের রেজিস্ট্রেশনটা সেখানে তুমি আপলোড করবে।
তাহলে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমি বেসিক এবং পোস্ট বেসিকের একজনের বলি। আচ্ছা, সে একটা বিষয় পাঠিয়েছে, দেখো তার সমস্যা হয়েছিল, তো সেটা অ্যাপ্রুভড হয়েছে। গতকালকেই আমি ওকে বলেছিলাম যে 22 তারিখের পর, অর্থাৎ তোমাদের 23 তারিখ তো সানডে ছিল, তাই তো? গতকালকে অ্যাপ্রুভড হয়েছে বেসিক পোস্ট বেসিক। তো সে বলছে যে তা অ্যাপ্রুভ হয়েছে। তো আমি বলছি অবশ্যই ভালো, এবং বলছে যদি আসো এইদিকে কোনোদিন তাহলে দেখা হবে। যাই হোক বোন, তুমি ভালো প্রিপারেশন নাও। তোমাদের যেহেতু সামনে ডিসেম্বরেই তোমাদের আগে পরীক্ষা, অবশ্যই সময় সুযোগ হলে অবশ্যই দেখা হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরও কিছু কিছু বিষয় রয়েছে। দেখো, অনেকে বলেছে, এখানে একজনের আমি দেখতে পাচ্ছি যে তার মানে ও প্রোফাইল খুলতে পারছে না। তো প্রোফাইল যারা খুলতে পারছো না, অর্থাৎ স্ট্যাটাস চেক করতে গেলে তোমাদের প্রোফাইল খুলতে হবে। তো প্রোফাইল খুলতে না পারলে তোমাদের যে এই সেট পাসওয়ার্ড যে লেখাটা আছে, অর্থাৎ তোমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। ওকে, তুমি পাসওয়ার্ডটা চেঞ্জ করবে। হ্যাঁ, এবার যদি ভাবো যে কীরকম করে চেঞ্জ করব, বা যদি ভুল হয়ে যায়, তার অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে? আমি এখনও অনেক হোয়াটসঅ্যাপ মানে যে মেসেজগুলো চেক করতে পারিনি। ঠিক আছে? অনেক মেসেজ আসছে, আমি সেগুলো চেক করতে পারিনি এখনও। যাই হোক, কার কী সমস্যা আছে সেগুলো আমি দেখছি। হ্যাঁ, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারবে, কোনো চিন্তা নেই। আর একজনে বলেছে এখানে যে নামের স্পেলিং বা ডেট অফ বার্থ, সম্ভবত এটা হচ্ছে কমেন্ট করেছিল গতকালকে আমার ভিডিওতে। নামের স্পেলিং তোমাদের সেখানে কি লেখা আছে অ্যাকচুয়ালি, তোমাদের মানে মোট কথা স্ট্যাটাসে কি লেখা আছে, সেটা বিষয়টা না জানলে তার সলিউশনটা বলা মুশকিল হবে। ঠিক আছে? তুমি স্ট্যাটাসটা পারলে পাঠিয়ে দেবে। ঠিক আছে? তারপর আমি দেখে তোমাকে রিপ্লাই দেবো। ঠিক আছে? আচ্ছা, এবং পাশাপাশি এটাও বলি, যাদের অন্যরকম আরও কোনো সমস্যা আছে, তোমরা কমেন্টেও জানাতে পারো। আমি পূর্বেই তোমরা দেখেছো তোমাদের সিবিটি রিলেটেড, অর্থাৎ অনলাইন মক টেস্ট ফার্স্ট ডিসেম্বর থেকেই শুরু হচ্ছে, এবং যারা ইচ্ছুক আছো, সেই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা প্রোভাইড করা হয়েছে, তোমরা সেখানে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে? কন্ট্যাক্ট করে তোমরা যাকে বলে, আমি মোটামুটি 12 থেকে 15টা অনলাইন মক টেস্ট নেব, এবং সেই মক টেস্টগুলো যাকে বলে পেইড মক টেস্ট হবে, এবং কত ফিস হবে আমি তোমাদের মোটামুটি নভেম্বরের 29 বা 30 তারিখে জানাবো। ঠিক আছে? আগে এই ঝামেলাগুলো যারা জিএরএম আছে, তোমরা এগুলো আগে কমপ্লিট করে নাও। হ্যাঁ, তোমরা এই বিষয়গুলো 29 তারিখ জানতে পারবে। ঠিক আছে? অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং কোনো ধরনের কোনো যদি হেল্পের দরকার হয় বা বুঝতে না পারো কোনো কিছু, অবশ্যই কন্ট্যাক্ট করবে। ঠিক আছে?